সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে অষ্টম শ্রেণীর 8 নম্বর মডেল স্কুল, অর্থাৎ 8 নম্বর মডেল স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের 1 থেকে 7 নম্বর মডেল সেট সমাধান করে দেখানো আছে। এছাড়াও তোমাদের ইতিহাস ও পরিবেশের সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যায়। প্রথমে দেখো কী আছে, একের কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সমুদ্রবৃত্ত ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এই প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, পশ্চিমা বায়ু। পরবর্তীতে দেখো ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মাঝে আছে। সঠিক উত্তরটি হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের আন্দিজ পর্বতের পাদদেশে কর্ডোবা। সঠিক উত্তরটি হবে অপশান বি, দুগ্ধ শিল্প। চলো পরবর্তী আমরা দেখব কোন মেঘের অপর নাম, এটি হবে স্ট্র্যাটোকিউমুলাস। চলো উত্তরটা আমি পাশে লিখে দিই। চলো প্রশ্নের উত্তরটা দেখো, এর উত্তর হবে স্ট্র্যাটোকিউমুলাস। পরবর্তী দেখো 2 দাগের কী আছে, উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত মরুভূমিটির নাম লেখো। সঠিক উত্তর হবে সোনেরান। ঠিক আছে, সঠিক উত্তর হবে সোনেরান। দন্তা সয়কা দন্তা নয়িকা রয়াকা দন্তান্ন, হ্যাঁ এটা দন্তা সয়কা দন্তা নয়িকা রয়াকা দন্তান্ন। পরবর্তী দেখো কী আছে 3 দাগের পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কি। সঠিক উত্তর হবে সুপিরিয়র। পরবর্তী দেখো 4 দাগের রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম কি। সঠিক উত্তর হবে চিনুক। চলো পরবর্তী আমরা 3 দাগের দেখব কী আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 দাগের আছে অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে ড্যাশ নদীর উপর। সঠিক উত্তরটি হবে ওরিনকো নদীর উপর। হ্যাঁ, উত্তরটা তোমাদের পাশে লিখে দিই, ওরিনকো নদীর উপর। পরবর্তী দেখো ড্যাশ নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। সঠিক উত্তর টেনিস। পরবর্তী দেখো 3 দাগের পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্রের নাম লেখো। সঠিক উত্তর হবে বাফেলো। পরবর্তী আমরা দেখব 4 দাগের কি আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে শীতকালে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরের নদীগুলি নৌ পরিবহনযোগ্য না হয় কেন। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও এখান থেকে এই উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী দেখো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। এই প্রশ্নটি তোমাদের 7 নম্বর মডেল সেটে উত্তরটা দেখানো আছে 4-এর 1 দাগে। 7 নম্বর মডেল সেটের 4-এর 1 দাগে উত্তরটা দেখানো আছে। পরবর্তী দেখব আমরা 5 দাগের কী আছে, উদাহরণসহ বৃষ্টিচ্ছয় অঞ্চলের সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। চলো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখায়, দেখে নাও বৃষ্টিচ্ছয় অঞ্চল সম্পর্কে। এই প্রশ্নটি আগের মডেল সেটে দেখানো আছে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দক্ষিণ আমেরিকা নদীগুলির যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও পেজ নম্বরটা একেবারে দেখে নাও। 3টি বলেছে, একেবারে আমি দেখিয়ে দিই যে কটা আছে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কী আছে। পরবর্তী প্রশ্ন দেখব 1 দাগের নিরক্ষীয় অঞ্চলের নিম্নচাপ বলয় ও মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের ঘূর্ণবাত ও পৃথিবী ঘূর্ণবাতের পার্থক্য লেখো। এই প্রশ্নটিও তোমাদের
অনেক মডেল সেটে দেখানো আছে। চলো তবে আরও একবার তোমাদের দেখিয়ে দিই। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, বিষয়গুলো উল্লেখ করা আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।